কথাটা আরেকটা মনে পড়ছে, এটা কিন্তু এলাকা আর সকালবেলা কথা উঠছে যখন কই আর আইনা নাই জানো। হ্যাঁ, মার হাবা বানা তো 2001 সালে যখন সংসদ নির্বাচন হইল বাংলাদেশ, তখন আমার ওয়াজ এত মানুষ শুনে না, আমি কিন্তু এত জায়গা যাই ওখানে না, আমার ওয়াজ বিভিন্ন জায়গায় গেছে। অনেক মানুষ টানুষ আলু উড়ানো মুড়ানো মাইক মিট লাগাইয়া মুড়ার সিফাত কলা মুড়ার সিফাত এই কয়জন হইতো ওয়াজ করে ভাই উঠতে থাকতাম কটা ইচ্ছা। তো এর ভিতরে দিয়া আমার মুরাদনগরতে দাওয়াত দিছে 2001 সালের নির্বাচনের কয়েকদিন পরে মুরাদনগরের একবার আইসা আমার দাওয়াত দিতে আইসা পরে আমি জিগাইলাম ভাই এই দাওয়াত তো রাখলাম, আপনার একটা কথা জিগাই। তো হুজুর জিগান না, আমি আপনার এলাকায় নির্বাচন কেমন হয়েছে? কয়েছে হুজুর নির্বাচন কেমন হয়েছে এটা যদি শুনতেন স্যার তাহলে আপনার একটা আফসুস লাগবে। আমি কই কিরে? তবে আমরা এলাকা প্রতি ভোট 500 টাকা করে বেচা হচ্ছে। আপনার যদি বাড়ি মুরাদ্দ করিত তা আমরা তো 500 পাইলে। আমি কই ফাইজলামি করার জায়গা মতো তোমরা কইছে আমি মুরাদ্দ বাড়ি করা? এই তুমি আমার দাওয়াত দিতে হইছো, হুজুর দাওয়াত দিতে হইছো, মাহফিল করতা, আবার ভোট বেচা টেহা খাও, এই কাম কর। কত কর না, আমি এই কাম করছো নাকি তুমি ভোট বেচা টেহা খাও? এবার না, আমরা ভোট বেচা টেহা করতে বেড়া। তাহলে কিটা করছো? নির্বাচনের সপ্তাহখানেক আগে আমার এসে একবার ডাক দিছি উঠানো, আমি ফাল দিয়ে উঠছি পরে আমার 3টা 500 টাকা কসকুচ্চা নোট আমার এনে দিছে। আমি জিগেলাম কি তো তুমি কি আমার, আমি কি তোমার কাছে টেহা ফাল কয় না, কিছু কিনবা কয় না, তো টেহা দেও কিনতা আমরা কোনো খবর দেখার না ভাইসা। আমরা এলাকাটা প্রতি বুট 500 টাকা করে উঠছে। তা আমাদের বুট, বাবির বুট আর আমাদের পুতুর বুট 3-5-15 এই টেহাটা এনে দিতাম আইসি। আমি গেছি আপনি কি টেহা রাখছেন? এই যে 1500 টাকা 2 লক্ষ কসকুচ্চা নোট আপনি রাখছেন? না আমরা টেহার না। আমি কি চাবি স্যার? আমি কইছি ও নির্বাচনের বাহির হয়েছে হলো 1 সপ্তাহ, এত তাড়াতাড়ি যেহেতু প্রতি বুট 500 উঠছে, আগের রাইতে কত উঠে না চাইলে আমি টেহা রাখতাম পারতাম না। আসেনি নাদান, আসেনি এই কারবার। হ্যাঁ, খাদ্য তো আমরার খারাপ। আমরা যে নির্বাচনের আগে ভোট বেচা টেহা খাই, এর লাগে আমরা রাস্তা তার মাটি পড়ে না। এবারে যদি খাওয়াইছে সেটি আমি কিনলে লোক হয়েছে খাচ্ছ কি আমরা ভালো খাচ্ছ? আমরা কি হুবেন না তা মিশি আমরা ভোট বেচা টেহা খাই 52 নম্বরে ভোট নাই না। আমরা কি মানুষ খুশি নিবে না? জাল ভোট দিতে গেছে করিমের পুত্র রহিমা কইয়া বসে না জিজ্ঞেস তোমার বাহার নাম কি? তা কই রহিম, আসলে তার বাহার নাম করি। আসেনি এই কারবা। আমরা তো সকলে রাগ হয়েছে যে হুজুর আমরা গাড়ি ট্রেনে ধরলে আমরা এই পক্ষের নাম বদলাইলে বাপের নাম বেড়ে বদলাও তো, এটা কি মিশা কথা নাকি? তবে বেরিয়ে তো বেশি সুবিধা না, আমরা বেড়াইতে বাহার নাম বদলাইছে আর এই বেরিয়ে জামাই বদলাই নিচ্ছে। ঠিক নি রে? ভোট দিতে গেছে পরে স্বামীর নাম কি? আসলে হইলে আলমগীর। আলিমগুড়ের বউয়ে কুদ্দুচ্চার বউ কইয়া ভোট দিয়া ইয়া বসছে না তো বেডি চেয়ার বেডি হইছে বেডি কুদ্দুচ্চার করে গেছে না নাউজুবিল্লাহ কোন না কেন আয়ো ও ভাই এই কাজ করে ভালো নেতা নির্বাচন করবেন যারা পরোপকার করতে পারে, রক্তের ভিতরে যাদের উপকার আছে এই রকম লোক যখন ফিট করবেন তখন সমাজ বদলে যাবে। ঠিক কিনা? মুসলমান আইয়া বসে হজ এখন বিদেশি মানুষগুলা মক্কায় ঢুকবে নাকি ঢুকবে না? এখন কাফেররা চিন্তা করে যদি কাফেরদের দেশের মানুষ যদি ঢুকালায় তারার কাছে যদি ইসলামের দাওয়াত দেয় তাইলে যদি ইসলাম আর মক্কায় থাকবে না, ইসলাম চলে যাবে সারা পৃথিবীতে। ঠিক কিনা? এখন সব সাহেব সরকার মিল্লা মিটিং হইয়া কোথায় কি থাকে কই বুদ্ধি একটা আছে একটু ফটো ফটো লাড়া দিলে তো আজ করতাম পারতাম না। তাই বুদ্ধি একটা আছে কয় কি মক্কা শহরে যতগুলা রাস্তা দিয়ে ঢুকে আমরা লুট সেট করে রাখি, ফলাফাই সেট করে রাখি। তো ঢুকতে হলে আমরা কয়া বাড়ি গো তারা কইব মদিনা, সাবধানে থাকিয়া আমরা এলাকাতে একটা পাগল বলে নাউজুবিল্লাহ কয় না তো আমরা এলাকাতে একটা পাগল আছে। এই পাগলের কথা বলি না, বউয়ে জামাই তেল বয়ে গেছে গা, ফুটে বাফের তেল বয়ে গেছে গা, জামাই বউয়ে আলগা, বাহে ফুটে আলগা, কারণ বাফে ইসলাম মাইনা লাইছে, ফুটে কাফের রয়েছে তো আলগা ধরবি। সুবহানাল্লাহ কোন গেলে বউয়ে ইসলাম মাইনা লাইছে, জামাইয়ে কাফের, বউয়ে ডাক দিয়া কইছে আর ফাললাম না, রাগন আর হসে আমার রাস্তা আমি ধরলাম, আপনি লাখ মানাতে উজ্জার পূজা করেন আর আমি মানি এক আল্লাহ,
সুতরাং এক বিছনা তার থাইকা গেলাম না, ঠিক কিনা? কথা তো সত্য। জামাই বয়ে ফেসতে গেছে গা, একজনে মুসলমান হয়েছে আর একজন কাফের হয়েছে, সংসার করবো কেমনে? বাহে ফুটে ফেসতে গেছে গা, ভাইয়ে ভাইয়ে ফেসতে গেছে গা, ঘুষকিয়ে ঘুষকিয়ে ফেসতে গেছে গা। এই কথা কইয়া কইয়া সব কাফের বাইরের দেশের মানুষ বুঝাইতে আছে, সাবধান থাকেন, একটা পাগল আছে, পাগলের পাল্লা যদি পড়ে। আপনারা কয়জন আইছেন? আমরা 50 জন আইছি। সব লইয়া যাইতেন পারতেন না, পাগলের কথা শুনলে কিছু থাইকা লাইব, আপনারা সবাই লইয়া যাইতেন পারতেন না। খুব সাবধান, পাগলের কাছেও যাইয়েন না। তো বাইরের তারা পাগলের নাম কিটা কইয়া দেন না, পাগলের নাম মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না 12 বার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাগলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, হজ শেষ, সব বিদেশি মানুষকে পাগলের দৌড়ে হাই রাখছে। এখন সারা বাংলাদেশে মিল্লা কথা না, সারা পৃথিবীতে দেখবেন পাগল দেখলে আমরা তারা দূর চাইতো যায় নাকি যায় না। পাগল দেখলে ঘুরে বেড়াইয়া বেড়াইয়া যায়, বেরিয়ে বেড়াইয়া চাইতো পাগল লাগি লুঙ্গি নেয়, পাগলের যে লুঙ্গি না এই পাগল দেখলে সব মানুষ আইয়ে বেড়ায়, বুড়া সুচ্চা সাচ্চা ফলাফলে দুইটা দেয়, দুটা দেয়, এরকম সব দেশে পাগলের প্রতি একটা আগ্রহ আছে। আমি এক মাহফিলে গিয়ে দেখি, মাহফিলে কোনো লোক নাই, আমি দেখি তো মানুষ সব পাগল খেতে। আর পাগলে আবার হে পাগল অন্যরকম কিরকম, তারে কিতাবের একটা কইলেছে, বিভিন্ন পাগলের বিভিন্ন সংকেত আছে দেখবেন। কখনো কিতা কইলেতে চেতবো, এটা আবার আছে। তো আমি যে গেলাম তোমরা পাগল কিতা কইলে শিখতে, গরম জিলাপি কইলেতে শিখতে, গরম জিলাপি ফোদাফতি করতে আছে। আর তারা সকলে মিলে নাউজুবিল্লাহ না কেন, তারা যখন খেয়াল করেন মূল কথা তো আমরা ইয়া করতে আছি, তারা যখন নবীজিরে শুনছে যে মোহাম্মদ একটা পাগল আছে, সকলে হজ করে কয় আবার 1 বছর পরে না হজ হইতাম, আর বছরে বছরে কি আইতাম পারি, এত টাকা পয়সা, রাস্তাঘাট ঝামেলা আছে, ছুটা ছুটা লইয়া আমার তো ঝামেলা আইসি যহ পাগল সুবহানাল্লাহ কনা তো আর নাইছে যে তোমরা জায়গা পাগল আছে, কোন কাকার কথা মোহাম্মদ কহ এবার বাড়িটা কোনটা, তো দেখাই দিছে ওই যে এই বাড়ি, এইটাই তো বাড়ি। তখন ওই মক্কা মদিনার অনেক মুসলমান মিল্লা পাগল থেকে গিয়া সেরা এই আম্মাজান খাদিজা, খুব খেয়াল করে, আম্মাজান খাদিজার দরজার সামনে দাঁড়াইছে, দাঁড়াইছে কয় ও এই বেশ পাগল গেল। এখন দেখে যে একবেলা বাড়ি আইছে, কি সুন্দর চেহারা, চোখগুলো তার টানা টানা, কপালের ভিতরে যেমন বিজলি চমকাইতে আছে, চুলগুলো তার হালকা হালকা কোকড়ানো, নাকটা তার খাড়া, চোখের পাতাগুলো গোলাপের পাপড়ির মতো, ঠোঁটগুলো তার গোলাপি রঙের। সে যখন হাসে মনে হয় গোটা পৃথিবীতে বিজলি চমকাইছে। এরকম একটা লোক, সুন্দর পরিপাটি, গায়ের ভিতরে জান্নাতি গন্ধ, একটা মানুষ হাঁটতে হাঁটতে পারছে, কয় ভাই কারে বিচারতে আছে, আপনারা কোন দেশে? আমরা মদিনাতে চাইছি, কই বিচারেন কারে? তাও এই ব্যাগ দিলে একটা পাগল আছে, নাম দিলে মোহাম্মদ, এবার এটা কিন্তু বিচার ছিল, আমিও বলি সুবহানাল্লাহ লোকে সামিয়ানা সাইড করে সিরিয়াস করে বলেছিল কামিয়ে দো, ও তুমি ভাগো, কয় হয় মানুষে তো কয় আমি বলে ভাগো, কারে সারা জীবন ভাগো দেখলাম ভাত না জানা, দাঁড়িয়ে মুছে ফেসে গেলে মুছের লিখে ঠুক পাওয়া যায় না বিষয়টা। আর তুমি খাদাসের কথা লগে কি আসলে না, শাড়ির বোতাম থাকে 5টা, হাতার থাকে 3টা, ওইটিও তো কোনো কিছু করে লাগাই থাকে, লুঙ্গি রেখে থাকে যে করে লুঙ্গি ফিলছে, তার আশেপাশে যন্ত্রপাতি দেখা যায়। আর তুমি কি এর ভগত, তোমার কি সুন্দর চেহারা, জান্নাতি গন্ধ, তোমারে দেখলে না খাইয়া থাকতাম ভাড়াম 15 দিন, তোমারে বেশি পাগল কয় তো কয়, এবার সকলে মদিনার তারা সিলেন দিয়া কয়, তোমারে যে তারা পাগল কয় তারা হইল আসল, ঠিক কিনা কয়? তো কত আপনারা যে মদিনা শরীফ খাইছেন, আমারে যে দেখছেন, আপনারা কি তুমি কি বলো, কত আপনারা কি বল? এখন তারা তারা কইতে আছে, তুমি যদি পাগল আমরাও তোমার মতো পাগল,
আর জোরে কথা রে সুবহানাল্লাহ রে। তুমি যদি পাগল হও, তোমার মতো মানুষ যদি পাগল হয় তো আমরাও পাগল। এটা কইলে হইতো না বুঝাই গিয়া তো হগলে মিল্লা খেজুর গাছের তলে গিয়া কয় কিতারে কিতা বুদ্ধি করছো কিতা কয় না এবার মতো মানুষ যদি পাগল হয় এই পাগলের দরকার আর গেলে তো আমরা গেলে এই পাগলের দরকার সুবহানাল্লাহ কথা দাও সুবহানাল্লাহ মিল্লা বুদ্ধি করে বলাইছা কথাটা আপনি কইবেন তারার ভিতরে মুরব্বী যাবারা এবারে গিয়া পায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি শুনছি আপনার এখানে তারা রাসূল কয় আপনি আসলেও রাসূল আমরা দেখিয়া চিন্তা লাইছি আপনি যেই পাগল আমরা সেই পাগল হইতাম চাই। নবী কয় পাগল হইতে হইলে আমার লগে একটা কলমা পড়ন লাগবো কয় কিতাব পড়ন লাগবো কোন রাজি আছি। নবী কয় সবাই হাত দাও। নবী হাত দিছে সকলাই না নবী রাতের উপর হাত রাখছে নবী পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু এখন পাগল কি কমছে না বাড়ছে? তাদের কাজে রিঅ্যাকশন করছে রিঅ্যাকশন করছে কাজে। এখন মুসলমানের সংখ্যা দলে দলে বাড়তে আছে। ও আব্বা মন দিয়ে শোনো আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ। নবী গো দুনিয়ার কেউ ডরাইয়েন না। কি আর আবু জাহেল কি আর আবু লাহাব কি আর উতবা কি আর সাইবা আপনি ডরাইবেন আল্লাহরে। আল্লাহ নবীর এমন একটা ক্ষমতা দিছে নবী যদি সোনার গ্রাম হইয়া দাঁড়ায় 1 মাইল দূরের রাস্তার যে মানুষটা 1 মাইল আইটা গেলেও আপনি 1 মাসের দূরের যে রাস্তা 1 মাস যদি কেউ আইটা যে দূর পর্যন্ত যাইতে পারবো স্বাভাবিকভাবে মুরব্বীরা জাগে আসছে ঘন্টায় তারা 3-4 মাইল হাঁটতে পারছে। পাতলা পাতলা কাজ দিলে 4-5 মাইল খুশি দৌড় দিলে 6-7 মাইল আর বুড়া দৌড় দিলে 8-10 মাইল ধরে তারা দৌড়ে। এই সুতরাং তারা যে আগের দিনের মানুষটি স্বাভাবিক হাঁটলো 3 মাইল হাঁটতে পারছে ঘন্টা ঠিক নেই। একজন মানুষ 1 মাইল আইটা যে দূর দূরে যাইতে পারে নবী যদি সোনা সারাইয়ে এখন 1 মাইল আদুনিয়া রাস্তার দূরে যেই কাফেরটা থাকে তার কলিজার ভিতরে কাপড় ধরে যায়। কি নবী রে কি যেমন তেমন নবী মনে করছো ডাইরেক্ট উম্মত হয়ে গেছে কত এর লেগে নবীর ওজন বুঝে ঠিক কিনা কও নবীর ওজন বুঝো না। যদি মেহনত করে মুসলমান হন লাগতো ওই বক্কার তারার মতো ইসলাম মানার কারণে বক্কা ছেড়ে মদিনা যাই কেমন লাগতো তখন বুঝলো ইসলাম কারে কয়। আমরা তো জন্মসূত্রে ওয়া মুসলমান তে হইছে ওই ওয়া করে থেকে মুসলমান হয়েছে। আরে নবীর বড় কাফের হইছে রে কাফের বড় নবী হইছে। মুসলমানের বড় জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমানের চরিত্র যদি না থাকে তুমি মুসলমানের বড় জন্ম নিও তুমি মুসলমান হইতে পারবা না ঠিক কিনা? এরা মুসলমানের বড় কাফের আমরা তো আসেনি রে। ঢাকা ইউনিভার্সিটি এক প্রফেসর মুসলমানের ভাঙা কথা কইয়া বলছে কথা কইয়া বলছে কিটা খেয়াল করা যেই সব মেয়েরা পর্দা করে যেই সব মেয়েরা বুরখা যেই সব মেয়েরা বুরখা পরে যেই সব মেয়েরা পর্দা করে যেই সব মেয়েরা হেজাব লাগায় যেসব মেয়েরা মেকআপ লাগায় অর্থাৎ পর্দা করে এইসব মেয়েরা ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না। আপনাকে এটা মানেন এটা পর্দা করেন না ভাই আপনার ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারতো না। ঢাকা ইউনিভার্সিটি তার ভাই ঢাকা ইউনিভার্সিটি আমরা ট্যাক্সের টাকা দিয়া আমরা জমির খাজনা দিয়া এই ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর কর্মচারী কর্মকর্তাদের বেতন হয়। আর আমার ভাইয়া পর্দা করতে করে দিচ্ছা ঢাকা ইউনিভার্সিটি পড়তে পারতো না রঙের বড় দৌড়াও। এই দেশটা তো দিয়া রাইছি আমরা এই দেশটা মুসলমানের দেশ ঠিক কিনা? যেই দেশে ৯২% লোক মুসলমান যেই দেশে বেড়ার এশার আজান শুনতে শুনতে মানুষ নামাজ পড়ে ঘুমাইতে যায় দুরূদ পড়তে পড়তে যেই দেশে ফজরের আজান শুনতে আবার মানুষের ঘুম ভাঙে যেই দেশে হক্কানি পীর মাশায়েখেরা ন্যাংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হরে নামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে এই দেশের ভিতরে মসজিদের দেশ মাদ্রাসার দেশ তুমি ভাগনা কথা কও। আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ। আল্লাহ সুরসানের জমিনে এসে বলো পিঠের চামড়া দিয়ে ঢাকা পাওয়া যাবে না ঠিক কিরকম?
না ঠিক কিনা? আমরা মুসলমান তারা ধুম ধরে রয়েছি মইরা গেছি কেনা আমরা কামাইল্লা গাছের মতো ঠিক নেই রে পাতা রৌসা পড়া বৃষ্টিটা পড়লে না দেখবা কেমনি ড্যাম দিয়া লাগে সময় সময় অপেক্ষা করো ঠিক কিনা কাও সবজি কোনো দিন না সবজি কোনো রাত না 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত পুরাটা বছর কোনো শীত না গরমও না 6 মাস শীত 6 মাস রাত সুতরাং 6 মাস শীত 6 মাস গরম বুঝতে বুঝতে চলন লাগবো সময় সব সময় একরকম যেত না মুসলমানের দিন ছিল মুসলমানের দিন আছে মুসলমানের দিন আসবে আবার ইনশাআল্লাহ ঠিক আছে এখন মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে কাঁচাটা দেখলো কি করে এত টিটকারি মুস্কান আল্লাহ তারা অন্তরে যে আমরা কোনো ডরে বুঝে না তারা যে এক আল্লাহর ছাড়া কেউ ডরায় না এর ভিতরে নবীজি দুনিয়াতে বিদায় হয়েছে আবু বকর সিদ্দিক ইসলাম হয়েছে আবু বকর সিদ্দিকের বিদায় হয়েছে হযরত উমরে খলিফা হয়েছে দেখেন আল্লাহর ডর কারে পায় উমরে যখন খলিফা হয়েছে উমরে এই একটা নিয়ম আছিল এবার সারাটা রাত একটা সিফা সাফা খোলা কামসি কারা খায় না কারা ঘুমায় না কেউ কোনো চিকিৎসার অভাবে সমস্যা হয়েছে কিনা এই ঘুরে রে এরকম পাহাড় এর ভিতরে উমরে একদিন আসার নামাজ পড়িয়া দুবলা খাইয়া এবারে বাড়ি গেছে একটা সামরার একটা সাবুক আছিল খেয়াল করে উঠতেছেন আপনারা এবার সামরার সাবুক আছে এই সাবুকটা আসতে করে ঘরের বাড়ি গেছে গা বাড়িয়া ঘুরতে অক্করে বর্ডার এলাকায় গেছে গা এই মদিনার যে সব বর্ডার এই মদিনা রাষ্ট্রের বর্ডারও দিয়ে আসে না এবার আটটা ছেলেরা বাতাস মাঝে শিয়ালে ডাক দেয় এবার বেড়াইতের মতো আটটা আছে কোনো বয়ডর নাই তো এবার আটটা আছে বেড়াইতের মতো আটকা এবার আর কানের ভিতরে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা গেছে এবারে চুপ করে খেলে রয়েছে আওয়াজটা করতে আইয়ে খেয়াল করে দেয় যেদিকে আওয়াজ গাইয়ে এদিকে মিটি একটু আলুও জ্বলতে আছে উইটা দিছে দৌড়তে বুড়ো মানুষ না গিয়া সেটা তাবুর কিনারো গিয়া দাঁড়ায় দেয় তাবুরা চতুর্দিকে এরকম চিরা টুকরা ভিতরে একটা বেডি আর দুইটা বাচ্চাটি ভর্তি হইতে হয়েছে ফ্যানের মধ্যে ফাত্তর দিয়া রাখছে আর বেডিটা চুলার ভিতরে আগুন জ্বালিয়া এই ফাত্তর 2-3 টুকরা ফাত্তর দিয়া আর পানি দিয়া লাড়তে আছে আর বাচ্চারা কইতে আছে তোমরা ঘুমাও এই খানা হইলে আমি ডাক দিয়ালাই উমর তো ঘটনা বুঝা লাগছে খানা তো নাই বাচ্চারা বুদ্ধি দিয়া কোনো মতে ঘুম ফাড়াইতেছে যেন রাইতে আর বিরক্ত না করে উমরে খেয়াল করে সুবহানাল্লাহ তিনি তাকাইয়া দেখে মহিলাটা পাথর আর পানি দিয়া নাড়াচাড়া করে বাচ্চাগুলা কান্দে উমর কান খাড়া করে কই দেখি কি কয় বাচ্চাগুলা কান্দে আর কয় আম্মা তুমি না কইছো কাফেরের দেশে খানা নাই মুসলমানের দেশে খানার অভাব নাই এই দেশে কুত্তাও বিলে না খাইয়া মরে না আম্মা গো তুমি এই কথা কইয়া সকালবেলা কাফেরের দেশে মুসলমানের দেশে মদিনায় ঢুকছো সকাল থেকে দুপুর গেল দুপুর থেকে সন্ধ্যা হইল পাখিগুলো ঘুমিয়ে পড়লো আপন নিরে গরুগুলো গোয়াল ঘরে লাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় আম্মা গো তুমি না কইছিলা মুসলমানের দেশে খানার অভাব নাই গো আম্মা সকালে ঢুকলাম মাঝরাত হইল খানা দিব দূরের কথা কেউ তো খবরও লইল না আম্মা ও আম্মা এই নি তোমার মুসলমানের দেশ গো এই নি তোমার মুসলমানের দেশ কই কেউ তো খবরও নিল না এই দেশরা বলে কুত্তাও না খাইয়া মরে না আমরা যে 3টা মানুষ খানা নাই কেউ তো কত ডাক দিয়েও জিগাইল না ওমরে যখন শুনতে আসে বাচ্চাদের কথা আর মহিলা পাতুলার ভিতরে পানি লইয়া পাথর দিয়া নাড়তে আসে ওমরের কই যায় মানে না রে ওমর দিছে তো কাঁদতে আসে ঘামতে আসে আর দৌড়তে আসে দৌড়তে মদিনায় রাষ্ট্রীয় কোষাগার গুডাউনের সামনে গিয়া দাঁড়াইছে ডাক দিছে কে আছো দরজা খুলো কর্মচারী দৌড় যাইয়া দরজা খুলে দিছে ওমর কয় কি দেখলাম রে ভাই তাড়াতাড়ি বস্তার ভিতরে একটু আটা ঢুকাও পাকা খেজুর দাও কিছু সবজি দাও সব যখন দিয়া সারছে বস্তার মুখটা বাঁধ দাও বস্তার মুখটা বাঁধ দিছে ওমরে যখন ফিরা চাইয়া দেখে 2 বেড়া পিছিয়ে দিয়া চলে রয়েছে কয় তোমরা কেডা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কয় তোমরা এখানে কেন আসছো?
আমরা টের পাইছি, আপনি যে ডাক দিচ্ছেন বস্তার ভিতরে যে আটা ঢুকাইছেন আমরা টের পাইছি। এটা কই লইয়া যাওয়ার লাগবে, আপনি সামনে সামনে যান, আমরা আইতে আছি। ওমর কয় না, তোমার মাথার তো বস্তা দিতাম না, দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমর, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ উমর, ইসলামের দ্বিতীয় খলিফা। নবী কয় লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে যদি নবী থাকতো আমার উমরে আমার পরে নবী হইতো। সুবহানাল্লাহ। এই মানুষটা আদার বস্তা লোনের লাগে আলগি দিয়ে তুলতে আছে। কর্মচারীরা কয় আমরা রিজাইন দেবো। সাপ এই ছেলে বসো, মানে কি হলো, মানে কি হলো, মানে কি হলো, মানে কি হলো? বাফিলের এইরকম ওয়াজটা মাঝে করলেন কি এটা আপনারা? আপনারা দেখলেন না ফলাফল দুটো যাতে দিয়ে বইলেন নাকি রে? দাফনা তুমটা খুলে একটা লুকার উঠবেন না, আমি শেষ করে দিচ্ছি। প্রচন্ড গরম, আমি বুঝতে পারছি আপনাদের কষ্ট হচ্ছে। কষ্ট হইতেছে না? কি কষ্ট? মারহাবা কর, কেউ উত্তর দিবেন না। আমি ধরি সেই আওয়াজ করি না মানুষ, মারহাবা কর। যতক্ষণ আই নামাজ ওয়াজ করতে থাকি আল্লাহ যতক্ষণ তৌফিক দেয়। আমিন কর। এখন হয়তো তোমার কথা মনে আছে নিও, দুই বেড়া যেতে দিয়েছে বস্তাটা মাথার দেন, দায়িত্ব আমার, বস্তা আমার মাথা তুললা দাও। কত আমরা রিজাইন দাম, আমরা চাকরি করতাম না, তোমরা চাকরি করবো না করলে এটা তোমার ব্যাপার, কিন্তু বস্তা তোমরা মাথার দেওয়া যেত না। কর্মচারীরা ডাক দিয়া কয়, আপনি হইলেন আমাদের রাষ্ট্রপ্রধান, আপনি আমিরুল মুমিনিন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি মাথায় নিবেন বস্তা, আমরা থাইকা কিনা। ওমর কয় বস্তাকে মাথায় নিতে চাও? কয় বস্তা তো মাথায় নিতে চাই। ওমর কয় আমিও দেব, তবে একটা শর্ত আছে। সুবহানাল্লাহ। ওমর কান্দা দিছে রে, ওমরের গাল বাইয়া বাইয়া টক টক করে পানি পড়ে। ডাক দিয়া কয় বস্তা নিবা কেডা? আমরা দুইজনে নিতাম চাই। আমিও দিতাম চাই, তবে একটা শর্ত আছে। কিয়ামতের ময়দানে যখন আমার একটা গোলার বস্তা হইব, কিয়ামতের ময়দানে আমার যখন একটা গোলার বস্তা হইব, এই গোলার বস্তাটা তোমরা যে নিতে রাজি হয়ে যাবে, আমি তার মাথার ভিতরে আর বস্তা দেব, তখন আর কেউ আঁকবায় না। ওমর জানতাম আমার গোনার ভাগ কেউ নেবা না, আমার গোনার ভাগ নেবা না, আমার দায়িত্বের ভাগ কেন নিতে চাও? আদার বস্তা কেন নিতে চাও? গোনার ভাগ যেহেতু নিবা না, দায়িত্বের ভাগ নিয়েও লাভ নাই। দাও দাও দাও, দুইজনে মিল্লা আমার মাথায় আটার বস্তা উঠাই না। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ, দুই বেলা দুই আনার বস্তা উমরের মাথা দুলাই দিছে। ফেরেশতারা মনে হয় জান্নাতের ভিতরে আর আকাশের ভিতরে চিৎকার করে কাঁদতেছে, আল্লাহ এটা কি দেখলাম, তুমি কি মানুষ বানাইছো গো আল্লাহ? ওমরের মতো বুড়া মানুষটা আনার বস্তা লইয়া দৌড়ায়। আমরা কি এই মানুষ বানাইতে না করছিলাম? তুমি একটা কামের কাম করছো আল্লাহ, এটা কি মানুষ, এটা কি মানুষ তুমি বানাইছো? আকাশের একটা মেঘের টুকরা আছে, চান্দ্রা মেঘের টুকরার ভিতরে গিয়ে আড়ালে লুকাই গেছে লজ্জা। এটা আমি কি দেখলাম রে? ওমরের মতো মানুষ আদার বস্তা লইয়া দৌড়ায়। ওমর ঘামতে 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 দৌড়তে 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 ওই মহিলার দরজার সামনে গিয়া দাঁড়াইছে। আসসালামু আলাইকুম। মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে দরজায়? আম্মা 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 গো, আম্মা দরজাটা খোলো গো আম্মা। মহিলায় মনে করছে রাস্তার কোনো পথিক ওদের সাহায্যের লাগিয়া দরজা তাইয়া দাঁড়াইছে। মহিলায় ডাক দেয়া কয় কে? আমার আম্মা রাখে। আমারে চিনবেন না আম্মা, তাড়াতাড়ি দরজাটা খুলে দে।
মহিলা ডাক্তার আমার আম্মা ডাকতো না, আমি মা হওয়ার উপযুক্ত না। যেই 2টা ফুট ফেলো লইস না, যেই 2টা ফুট জন্ম দিছি, এইটা নিরাজ্য 3 দিন খানা দিতাম পারি না। মুসলমানের দেশে ঢুকাইছি খানা আছে কইয়া, সকালে ঢুকছে হলো খানা দিতাম পারছি না। আমারে বাবা আম্মা ডাকতো না, আমার আম্মা ডাকতো না, আমি বাবা আমি মা হওয়ার উপযুক্ত না। আমি জন্ম দেওয়ার সন্তান 3 দিন ধরে খানা দিতাম পারি না, আমি কি আর মা? ও বাবা, নিশ্চয়ই তুমি সাহায্যের জন্য দাঁড়াইছো, আমার ঘরে দেওয়ার মতো কিচ্ছু নাই রে আব্বা। তুমি অন্য এক সময় আইসো, আমি তোমারে খালি হাতে ফিরাবো না। আমার লজ্জা লাগতেছে, তোমারে যে আমি না কইরা দিতেছি, ঘরে তো কিচ্ছু নাই। বাবা তুমি অন্য রাস্তায় দেখো, অন্য ঘরে যাও। ওমর ডাক দেখো, আম্মা ও আম্মা, আমার সাহায্য লাগবে না আম্মা। তুমি দরজা খুলে দেখো কে দাঁড়াই রয়েছে। মহিলা দরজা খুলে দিলেন, দেখে যে একটা আদা কাঁচা আদা পাকা দাড়ি চুবুক তার ভিতরে বুড়ে একটা মানুষ, মাথায় একটা বস্তা লইয়া খেলে রয়েছে। মহিলা ডাক দেখো, বাবা তুমি কে? তোমারই চিনলাম না। আম্মা কাছেই আমার বাড়ি, আমি দিক দিয়ে যাইতেছিলাম, শুনলাম আপনার ছেলেরা 3 দিন ধরে খায় নাই। আমার কাছে সামান্য একটু আটা ছিল, খাজা পাকা খেজুর ছিল, কিছু সবজি ছিল আম্মা, আমি এটা লই আইছি, অনুমতি দিলে আমি ঘরে ঢুকতাম। তাই বাবা ভিতরে আসো। ওমরে ভিতরে গেছে, মহিলারে আম্মা ধরে একটু বস্তাটা নামান। বস্তাটা ধরে নামাইছে। মহিলারে ডাক দেবে, আম্মা আম্মা, আরে আপনি একটা কাম করেন, তাড়াতাড়ি একটু আটা গুল্লা দিলে রুটি বানান। আমি তো দেখছিলাম আগুন আসছিল, আগুনটা দিনই গেছে, আপনি তাড়াতাড়ি রুটি বানান, আমি ফু দিয়া আগুন ধরাই দেই।